মূলত আল্লাহ কোরআনে বলছে, হে নবী আমার কথা বারবার বলেন। কেন? যতবার বলবেন মুমিনের দিল ততবার নতুন করে তাজা হবে, আবার জজবা আসবে। মানুষের দিলে দেখবেন এই আল্লাহর কথা শুনতে বসলে কিছুক্ষণের জন্য হলেও জজবা আসে, মানে মনটার মধ্যে একটু হলেও আগ্রহ আসে। এটা এলাম, এটা আস্তে আস্তে প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন শত শত মুসলমান যুবক আলহামদুলিল্লাহ বদলায়, জীবন পাল্টাচ্ছে, গুনার নাফরমানির মজা থেকে বিচ্ছিন্ন হইতেছে। কথা বুঝছে? এজন্য আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো চিরাচরিত পুরাতন কথাই, তো দিল যদি থাকে সেখানে এটা বরকত হয়। আল্লাহ আমাদের কলিজার মধ্যে বরকত দান করেন। এই 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, নবীকে বলতেছেন আপনার রব ফয়সালা দিয়েছেন। কাদা এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিলমোহর। দুই কথা আল্লাহ বলেন, দুইটা সিদ্ধান্ত আমি এখানে ব্যক্ত করলাম। নবীকে বলতেছেন, ও নবী আপনার রব আমি আল্লাহ এই আয়াতে দুইটি ফয়সালা ঘোষণা করছি। কয়টি ফয়সালা? 1 নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন প্রথম ঘোষণা হলো তোমরা সকলেই আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। গোলামি, বন্দিগি, আনুগত্য শুধুই করবে আল্লাহর। কার? শুধুই আল্লাহ। কার? শুধুই কর না কার? তো এখানে শুধুই শব্দ আছে না, কেবলই আল্লাহ, এটা কইতে হইব তো, নাহলে অর্থ হবে না তো। ইল্লা ইয়াহু এটা আছে না শব্দ, কেবলই আল্লাহ। ইয়াকা না'বুদু কোন সূরায়? আলহামদুলিল্লাহ সূরাতে আছে না এটা? ইয়াকা না'বুদু অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি। এইটা কইতে হবে, ই প্রত্যয় যোগ করতে হবে। আপনারই, কেবলই, তোমারই, শুধুই, এই কইতে হবে, এ জাতা দিয়ে কইতে হবে, শক্ত করে কইতে হবে একবারে। আল্লাহ আপনারই ইবাদত করে। তো আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার 1 নম্বর ফয়সালা শুধুই আমার ইবাদত করবা, শুধুই আমার গোলামি। দেখেন এই কথাটার দুইটা কথা। 1 নম্বর কথা হলো ইবাদত নামে যত কিছু, অল্প কথা, আমি দেরি করতাম না, আমি নিজেই ঘড়ি দেখতেছি, অল্প সময় শেষ করে দিচ্ছি। 1 নম্বর কথা হলো ইবাদত বলতে যত কিছু সেটা শুধু আমারই করবা, অন্য কারো নয়। এখন মনে করেন ইবাদত যত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যত কিছু ইবাদত সবকিছুই শুধু হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাহলে নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজের যত কিছু এগুলো কার জন্য? তাইলে সেজদা কেন হবে মাজারে? সেজদা কেন হবে ভণ্ড পীরের পায়ে? সেজদা কেন হবে শেকলের মধ্যে, মাজারের গেইটে? কথা বলেন না কেন? সেটা কি শিরিক কিনা বলেন? কথা বলেন না কেন? এটা নিষেধ কিনা বলেন? আমার তো এটা আশ্চর্য লাগে, এই যে সিএনজি ড্রাইভাররা, অটোর ড্রাইভাররা, প্রাইভেট কারের ড্রাইভাররা বিভিন্ন সময় নিজের এই ড্রাইভিং সিটে বৈশা এরম এরম করে, এটি কিতা করে? এটা কিতা?
না না না, প্রস্তরীটা কি করে? ডাকাইতে নামাজ পড়ছে না, ফজরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, তুই কিটা করস? স্টার্টিং তোর বাপ, তুই এরকম করস কা? কথা বলেন না কেন? এটা এরকম করস কা? এটা এরকম 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 করো কা? এটা কি? মাজার দেখলে স্টার্টিং কমাইয়া এমনি এমনি বুকে মুখে হাতে মুখে কিটা করো? এটা কি? বলেন এটা কি? এটা শিরিক কিনা বলেন না? বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছে না? সফরের কোনো দোয়া নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঘর থেকে বের হয়, বাহিরে যাবে, যেটাই করুক, এবার একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাইলে এখন একজন ব্যক্তি যদি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, রওনা দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার পুরো জিম্মাদারি নিয়ে নেয়, পুরো জিম্মাদারি নিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিখাইছেন, আল্লাহু আকবার 3 বার বলা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া পড়া। আরো একাধিক দোয়া আছে, আরো একাধিক দোয়া। তার তুমি দোয়া না পড়বা, তুমি এরকম করো কা? হাতে মুখে কি চুমা দাও? বলেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা করে তারা এটা কোত্থেকে পাইছে? কে শিখাইলো? কে দেখাইলো? এটার দ্বারা কি করে? কে বুঝাইলো? সেই কথার আমি কিছু বুঝ পাই নাই। আমি কোন কিতাবে, কোন আলেমে দ্বীনের জবানে কোনদিন এটা শুনি নাই, এটার কোন গুণাগুণ। কিন্তু এটা আমাদের মানুষগুলো এরকম অগণিত শিরিক নিজেদের মধ্যে করে। অথচ ইবাদত, উপাসনা, আরাধনা শুধুই কার? শুধুই আল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন শুধুই আমার ইবাদত করো, তার মানে কোনোভাবেই তোমার ইবাদতের মধ্যে যেন শিরিক না আসে। কি না আসে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন আমার ইবাদতের মধ্যে কাউকে শিরিক করবা না। আমরা বুজুর্গদের মুখে শুনছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন না? ওনার কাছে একবার একজন মহিলা আসছে, আয়েশা পর্দার আড়াল থেকে মহিলা ওনার কাছে একটা তদবিরের লেগে আইছে। আইয়া বলছে, হুজুর সমস্যা হলো এই, আমি খুব সুন্দরী মহিলা, আমি অপরূপ সুন্দরী, যদি পারতাম আপনাকে আমার চেহারা দেখাইবার অনুমতি থাকতো তো দেখাইতাম, কিন্তু যেহেতু শরীয়ত অনুমতি দেয় নাই এজন্য দেখাইলাম না। তবে এটা বিশ্বাস করেন আমি একজন সুন্দরী নারী, তো এরপরেও আমি পূর্ণ সুন্দরী হওয়ার পরেও আমার স্বামী অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখে, যেটা আমি সহ্য করতে পারি না। অতএব আপনার কাছে আসছি, কোনো তদবির থাকলে আমাকে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটা চিৎকার মাইরা এই কথা শুই না বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পরে ওনাকে জিজ্ঞেস করছে, হযরত আপনি এরকম করলেন কেন? তদবির জানলে দিবেন, না জানলে না দিবেন, জিজ্ঞেস দিলেন কেন? বেহুশ হয়ে গেলেন কেন? তখন তিনি বলছে, হায় শোনো, এই মহিলা আমারে অনেক বড় একটা সবক দিল, আছে শিক্ষা দিল। আমি এই মহিলার কথা থেকে বুঝলাম, এক সামান্য মহিলা সে যদি তার স্বামীর মধ্যে অন্য কোন মহিলাকে শরীক দিতে না চায়, এত বড় কায়নাতের মালিক আমার আল্লাহ, ওনার সাথে কেউ শরীক দিলে উনি কেমনে সহ্য করবে?
কথা বোঝেন নাই? উনি কেমনে সহ্য করবে শিরিক? এটা আমি বুঝছি এই মহিলার কথার থেকে, এই জন্য আমার কলিজার মধ্যে কম্পন ধরে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে শিরিক করবে আমার সাথে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার জান্নাত তার জন্য হারাম। এটা যেন ওই বাবার মতো কথার কথা, যে বাবা রাগ করে বলছে তোর মতো সন্তান, তোর লাইগা আমার ঘরের ভাত খাওন হারাম, তুই আমার ঘরের ভাত খাচ্ছিস। বলে না এরকম রাগ করে মানুষ? আল্লাহ বলছে তোর জন্য আমার জান্নাত হারাম। অথচ 90 বছরের কবিরা গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, যত রকমের নাফরমানি, আল্লাহ বলছে বান্দা আজ বুঝছো 90 বছর পরে যেগুলো ঠিক করো নাই, তাইলে এখনই এগুলা ছেড়ে দাও, শুধুই আমার কাছে মাফ চাইবা, শুধুই আমার গোলামি করবা। আমি যেহেতু সমস্ত কিছুর ব্যাপারে একক ক্ষমতাবান, আমার সমকক্ষ কাছাকাছি সমান সমান, আমার উপরে নিচে কেউ নেই, কাজে কেন আমার সাথে কেউ মিলাইবা সামান্যতম? আমি এটা মানতে পারি না। আমি 90 বছরের গুনাহ একলা মাফ করে দেব, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কিন্তু শিরিক আমি আল্লাহ মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এ আল্লাহ বলেন 1 নম্বর আমার ফয়সালা, শুধুই ইবাদত করবা আমার। কার? আমার ইবাদতের মধ্যে যেন কোনো শিরিক না পাই। আচ্ছা যদি পাই কি হবে? এই কথাটা সাংঘাতিক। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন আমি সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত। এ কথা বলে বুঝাইছেন, কেউ যদি 99 ভাগ আমার জন্যই করলো, শুধু 1 ভাগ এটার মধ্যে অন্যের জন্য শিরিক করলো, আল্লাহ বলে 99 ভাগ আমার জন্য হওয়ার পরেও আমি আল্লাহ 1 বিন্দু অন্যের জন্য তুমি এটার মধ্যে মিশাইলা কেন, আমি পুরাটাই ফেলে দিলাম, আমি নেব না, আমি নেব। এজন্য শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ইবাদত, এটাকে ইখলাস বলে। এটাকে কি বলে? শুধুই আল্লাহর জন্য। ইখলাস মানে শুধুই কার জন্য? মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষকে দেখানোর জন্য ছাড়বো না, আর আল্লাহর জন্যই করব, আল্লাহর জন্যই ছাড়বো। তোরে পছন্দ করি আল্লাহর জন্য, তোরে অপছন্দ করি আল্লাহর জন্য। তুমি নামাজ পড়ছো, তোমারে ভালোবাসলাম আল্লাহর জন্য। তুমি বিড়ি খাইছো, তোমারে অপছন্দ করলাম আল্লাহর জন্য। তুমি মদ খাইছো, তোমারে অপছন্দ করলাম কার জন্য? আল্লাহর জন্য। তুমি তাসবিহ পড়ো, তোমারে ভালোবাসলাম কার জন্য? আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক কার জন্য? ওই যে ওই বেলাল ভাই, বিল্লাল, যে আমাদের দাওয়াত দিছে, আমি তো এর আগে হেরে চিনতাম না, আগে গত বছর থেকে পরিচয় হয়েছে। তো মোহাম্মদ বলছে এটা যে হুজুর সে দিনদার হয়ে গেছে, নামাজি হয়েছে, চেহারা সুরতের মধ্যে পরিবর্তন দেখা গেছে। বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা এখন যখনই আমার সাথে কোথাও দেখি আমি তো তার নাম ধরে ডাক দিই। এই যে এতটুকু আন্তরিকতা তার জন্য, এতটুকু শুধুই আল্লাহর জন্য। কথা বলেন না কেন? শুধুই কার জন্য বলেন? আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য, আর কিছু নাই। আল্লাহর জন্যই এই সম্পর্ক, এই বন্ধন। অতএব ইবাদত করতে হবে শুধু আল্লাহর জন্য, কোনোভাবে শিরিক মিশ্রিত করা যাবে না। আর দ্বিতীয় অর্থ হলো যেটা বলতে রাখছিলাম, আহা জিন্দেগি আল্লাহ বলছে বান্দা আমি যেহেতু তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য, আর আমার ফয়সালা শুধু আমারই ইবাদত করো। এখন যদি এটার কারণে এটাই হয়তো, তাইলে আপনারা একটু চিন্তা করেন,
উচিত তো ছিল, কথার আলোকে কথা তো ছিল এই 24 ঘন্টা আল্লাহর বন্দেগী ছাড়া বিবি বাচ্চা সংসার বাজার হাট ঘাট কিচ্ছু করার অনুমতি আমগোর লাগিয়া নাই। যদি মুসলমান হই হিসাবে তো ছিল এটা, কথা বোঝেন নাই? অথচ অনুমতি আসেনি, কথা বলেন না, আছে না? বউ বাচ্চা সংসার বাজার সাজার চাকরি ব্যবসা লেনদেন কামাই রুজি খেত খামার সব নিষেধ। কিন্তু আয়াতের দাবিতে তো বলা উচিত ছিল যে শুধুই জিকির তাসবিহ নামাজ রোজা বন্দেগী আল্লাহ বিল্লাহ করবা, আর কোনো দিকে চাইবা না। কিন্তু আল্লাহ বলে না বান্দা, উচিত তো আমি তোমার এরকমই বসায় দিতাম। আমি ইচ্ছা করলে আমি যদি ফয়সালা দিতাম আমি তোমার ঘরে খাবার পৌঁছাবো, তুমি সারাক্ষণ আমার ইবাদত করবা। আল্লাহ বলেন এটা তুমি পারতা না, এটা তোমার ধৈর্য কুলাইতো না, এটা তোমার প্রবৃত্তি কুলাবে না। অতএব আল্লাহ বলেন আমি তোমার জীবনটারে এভাবে বানাই দিছি, তোমার জীবনের যেখানে যত কর্ম সব কিছুর ক্ষেত্রে শুধু আমার হুকুম আমার রসুলের তরিকা ঠিক রাখবা, সব ইবাদত বানাই দিলাম। আর টেনশন নাই তোমার। বলেন আমি নামাজ পড়ছি, অন আমি দোয়ান খুলছি, মানে আমি যদি টেনশন করি, আমারে তো আল্লাহ বলছে সারাক্ষণ ইবাদতে না করতাম, অন আমি যে দোয়ান খুললাম এই টাইমে আমার গুনাহনি হয়। আল্লাহ বলে না, গুনাহ হবে না যদি হালাল রোজগার করো, পুরা দোকানের টাইমটাও ইবাদত। তাহলে আমি তোমার হাসি কান্না সব ইবাদত বানাই দিলাম। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার বিবি বাচ্চার জন্য খরচ করে, এই যে টাকা পয়সা রোজগার করে খরচ করি না আমরা, আল্লাহর নবী বলেন আফদালুস সাদাকা, দান সদকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা হইল দান নিজের বিবি বাচ্চার জন্য খরচ করা। ইবাদত বানাই দিছে। এটারে কি বানাই দিছে? আল্লাহর নবী বলছে তোমার স্ত্রী হাত্তা লুকমাতা ফি ফি ইমরাতিক, ভালোবেসে তোমার বিবিকে একটা লোকমা খাবার তুলে দিছো মুখে, নিজে একটা পাউরুটি, এক পিস কেক, একটু গোশত, এক লোকমা ভাত, একটু মাছ কাটা খুললা, নিজেই বিবির মুখে তুলে দিলা। বিবি একটা হাসি দিল, বউটি বুঝলো আহ কলজা ঠান্ডা, জামাই পাইছি, আর কোনো দুঃখ নাই সারাদিনের আইন্দা। আল্লাহ রাসূল বলেন এই হাসি এই মহব্বত এটাও তোমার জন্য আখিরাতের সাদাকা, ইবাদত। ইবাদত কারণ তুমি তো তোমার হালাল স্ত্রীকে, বৈধ স্ত্রীকে তুমি এই মহব্বতটা দেখাইছো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন স্বামী স্ত্রী মিলিত হলে সেটার মধ্যে আল্লাহ তাআলা সাদকার সওয়াব দান করে। হ্যাঁ, বুঝার জন্য শুধু বলছি। আল্লাহর নবীর এক সাহাবী তখন আশ্চর্য হইয়া, হাদিস এটা, আশ্চর্য হইয়া এক সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী নিজেদের খাহেশাত নিজেদের মনের চাহিদা মিটাইলো, এটা তো নেকি, এটা তো নেকি হবে? আল্লাহর নবী কি আজীব উত্তর দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একটা কৌশলী উত্তর দিছে, এক উত্তর দিয়ে এমন ভাবে বুঝাই দিছে, আচ্ছা এই পুরুষ নারী যদি বিবাহ বহির্ভূত এই কাজটা করত গুনাহ হতো কি? বুঝেন নাই উত্তর প্রশ্ন? সাহাবীরা উল্টা জিগাইলো যে বলতো এই পুরুষ নারী যদি বিবাহ ছাড়া এই কামটা করত গুনাহ হইতো কিনা? তাই আল্লাহ রাসূল বলেন বিবাহ বহির্ভূত করলে যদি গুনাহ হয়, বিবাহ অন্তর্ভুক্ত স্বামী স্ত্রী মিলিত হলে নেকি হবে না কেন? সুবহানাল্লাহ, সুবহান। এজন্য আমার বাপ, আমরা ফিকির করি, আমরা আমাদের দিল এটাই বুঝাই যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা এই এক কথার মধ্যে যদি বুঝেন, এটাই কথা, দুই কথা
এক নম্বর আল্লাহ বলেন ইবাদত করতে হবে শুধুই কার? এর প্রথম অর্থ হলো কি করা যাবে না, বলেন না। দুই নম্বর কথা হলো উচিত ছিল শুধুই ইবাদত করা আমার, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সব কাজ করার অনুমতি দিয়ে রাখছি, কোনো মানা নাই, শুধু আমার হুকুম আমার রসুলের হুকুম খেয়াল রাখবা, নাফরমানি করবা না, তাহলে সবকিছুর আমি ইবাদতের সওয়াব দিতে থাকো। নামাজও সওয়াব দেব, দোকানেও সওয়াব দেব, বাজারেও সওয়াব দেব, ফুলকপি খেতেও সওয়াব, পাতাকপি খেতেও সওয়াব, টমেটো খেতেও সওয়াব, ক্ষীরের খেতেও সওয়াব, ঠিক কিনা বলেন না? সব কিছু সওয়াব। হাসলেও নেকি, কাঁদলেও নেকি, কথা বললেও নেকি, শুধু আমার নাফরমানি না হলে হলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।